সরাসরি চলে যাব উল্টোডাঙ্গা মুচি বাজারে। আমাদের প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, আজকে বাজার দর কি বুঝছো? দেখো, আজকে বাজার দর কিন্তু সামনেই পুজো এবং আজ বাদে কাল কিন্তু মহালয়া এবং তারপরে কিন্তু দেবী পক্ষ অর্থাৎ মাতৃপক্ষ শুরু হয়ে যাবে এবং সেই নিয়ে কিন্তু আশঙ্কার দোলাচলে রয়েছে যারা বিক্রেতা থেকে ক্রেতা। আমরা রয়েছি এই মুহূর্তে উল্টোডাঙ্গা মুচি বাজারে এবং এখানে বিভিন্ন সবজির দাম কিন্তু কোনোটা বাড়তি রয়েছে, কোনোটা একেবারে হাতের নাগালে রয়েছে। কিন্তু পুজোর সময় কি হবে বা কাল মহালয়া তারপরে কি হবে সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তায় রয়েছে এখানকার যারা বিক্রেতারা রয়েছে। এখনও পর্যন্ত বাজার সেইভাবে চালু হয়নি এবং সকালবেলা আস্তে আস্তে ধীরে ধীরে ক্রেতারা আসবে এমনটাই জানাচ্ছিলেন বিক্রেতারা। আমি সরাসরি একজন বিক্রেতার সঙ্গে চলে যাব, কথা বলবো। দাদা, বাজারের দর মোটামুটি আয়ত্তের মধ্যেই তো দেখছি, বুঝতে পারছেন। আর এইভাবেই ছিল, একটু 19-20 হয়েছে এই কয়েকটা দিন পুজো উপলক্ষে। পুজোতে কি বাড়তে পারে? একটু হয়তো একটা মালে বাড়তেও পারে, আবার কোনোটা কমতেও পারে, বুঝলেন। সবজির কথা তো বলা যায় না, তবে সব প্রতি বছর যেরকম বাড়ে ওইরকম কম বেশি হতে পারে। এবার বৃষ্টি হয়ে গেছে, যোগানটা হ্যাঁ এবার যোগানটা কম আছে। যেমন ফুলকপিটা বাইরে থেকে, এখানকার দেশি কপিটা সব পচে গেছে, বুঝতে পারছেন। গাছপালাগুলো কিছু নষ্ট হয়ে গেছে, শাক পাতাও নষ্ট হয়ে গেছে, যার জন্যই নাহলে একদম পুরো আয়ত্তের মধ্যে এসে গেছিল। একেবারে তারা যেরকমটা জানাচ্ছেন যে জিনিসপত্রের দাম বা সবজির দাম কিন্তু আয়ত্তের মধ্যে চলেছিল, কিন্তু এই অকাল বৃষ্টি এবং সামনে পুজো তার জেরেই কিন্তু আবারও কিন্তু সবজির দাম বাড়তে পারে এবং যার ফলে এটাই কোথাও একটা বিপদের কথা যে এই বৃষ্টি যদি লাগাতার হয় তাহলে আবারও সবজির দাম লাগাম ছাড়া হবে বই কি, এটা বলার অপেক্ষা রাখেন। অনেক ধন্যবাদ। শান্তনু সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি উল্টোডাঙ্গা বাজার থেকে।